প্রিয় এইচএসসি শিক্ষার্থী বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আজকের পর্বে অর্থাৎ পার্ট 2 এ আমি তোমাদেরকে এইচটিএমএল এর ক্যাপশনের কাজটি শিখাবো। দেখো, পূর্বের দুইটি ভিডিওতে আমি তোমাদেরকে এইচটিএমএল এর 4টি বেসিক ট্যাগ এবং ছোট্ট একটি টেবিল তৈরি করা শিখিয়েছি। তো চলো শুরু করা যাক। তো দেখো, এক্ষেত্রে আমি একটি টেবিল তৈরি করে নিয়েছি। দেখো, এখানে কি ছিল, এমপ্লয়ি ইনফরমেশন ছিল। এখানে দেখো আইডি নাম্বার দেওয়া ছিল, এমপ্লয়ি নেম দেওয়া ছিল আর স্যালারি গুলো দেওয়া ছিল। তো দেখো, পূর্বের ভিডিওতে আমি তোমাদেরকে বলেছিলাম যে এইচটিএমএল এর ক্ষেত্রে যে 4টি বেসিক ট্যাগ রয়েছে, এই 4টি বেসিক ট্যাগ এইচটিএমএল এর শুরুতেই লিখে নিতে হবে এবং এইচটিএমএল এর তুমি যে টেবিলই তৈরি করো না কেন, এগুলো সব টেবিলের জন্যই নির্ধারিত। তো দেখো, আমি শুরু করতেছি। প্রথমে দেখো এইচটিএমএল, এখানে দেখো আমি এইচটিএমএল ওপেন করতেছি। তো দেখো, আমি পূর্বের ভিডিওতে এই ট্যাগ দুইটি সম্পর্কে তোমাদেরকে বলেছিলাম। এইটাকে বলা হয় ওপেন ট্যাগ বা শুরুর ট্যাগের চিহ্ন, আর এটাকে বলা হয় ক্লোজ ট্যাগ বা শেষ ট্যাগের চিহ্ন। তো দেখো, এক্ষেত্রে আমি কি করতেছি, এইচটিএমএল টাকে ওপেন করতেছি। এরপর দেখো, এরপর কি হবে, হেড। দেখো কি হবে, হেড ওপেন করতে হবে। এরপর হবে টাইটেল। টাইটেল তো দেখো, এখানে এই টেবিলের ক্ষেত্রে কি কোনো টাইটেল দেওয়া ছিল না। যদি কোনো টাইটেল দেওয়া না থাকে, সেক্ষেত্রে তোমাদের ইচ্ছা মতন যে কোনো টাইটেল তোমরা লিখে নিতে পারো। দেখো, এখানে আমি টেবিল লিখে দিচ্ছি। মূলত এই টাইটেলটা হলো এমন যে তুমি কি নামে সেভ করবা, যে নামে এই ফোল্ডারটাকে সেভ করবা, সেইটি হচ্ছে মূলত টাইটেল। তো দেখো, এখানে কি করেছি, আমি টাইটেল ওপেন করেছি। যেহেতু টাইটেলটা লেখা শেষ, তো আমরা কি করব, টাইটেলটাকে ক্লোজ করে দেব। টাইটেলটাকে ক্লোজ করেছি। এরপর দেখো, এরপর করতে হবে যা, হেডটাকে ক্লোজ করতে হবে। হেডটাকে ক্লোজ করতে হবে। তো এরপরে দেখো, এরপরে আমরা কি করব, এই টেবিলটাকে শুরু করব। যেহেতু টেবিলটাকে শুরু করব, তো আমরা কি করব, এইটার বডিটাকে লিখে নেব। তো দেখো, আমি বডি ওপেন করতেছি, বডি। এরপর দেখো, এই বডি ওপেনের পর আমাদের কি করতে হবে, যেহেতু এখন কি করব, আমরা এই টেবিলটাকে শুরু করব। তো প্রথমে আমরা কি করব, টেবিলের বর্ডারটাকে নির্ধারণ করে নেব। তো দেখো, এখানে টেবিল বর্ডার কি হবে, টেবিল বর্ডার। এখানে কিন্তু শুধুমাত্র যদি টেবিল লেখো, কেউ যদি মনে করো যেহেতু আমরা একটা টেবিলই করতেছি, তো আমরা যদি টেবিল লিখি, এক্ষেত্রে কিন্তু ভুল হবে। নিশ্চয়ই টেবিল বর্ডার লিখতে হবে। তো দেখো, এখানে টেবিল বর্ডার আমি কি করলাম, 1 পিক্সেল দিয়ে নিলাম। যেহেতু এখানে দাগটা কি খুব বেশি গাঢ় ছিল না, তো এখানে আমি কি করলাম, 1 পিক্সেল দিয়ে নিলাম। এরপর দেখো, এরপর যে বিষয়টা, যেহেতু আমরা এই টেবিলটাকে শুরু করতেছি, কিন্তু এখানে দেখো টেবিলের উপরে কি ছিল, এমপ্লয়ি ইনফরমেশন ছিল। এই এমপ্লয়ি ইনফরমেশন এই উপরে যেটা ছিল, এইটা হবে ক্যাপশন। তো দেখো, আমি ক্যাপশন ওপেন করতেছি। ক্যাপশন। দেখো, ক্যাপশন এখানে কি ছিল, ক্যাপশনে ছিল এমপ্লয়ি ইনফরমেশন, তাই লিখতেছি। এমপ্লয়ি ইনফরমেশন। তো এখানে দেখো, যেহেতু আমাদের ক্যাপশনের কাজটা কি শেষ হয়ে গিয়েছে, তো আমরা কি করব, ক্যাপশনটাকে ক্লোজ করে দেব। ক্যাপশনটাকে ক্লোজ করে দেব। এখন দেখো, এরপরে আমরা কি করতেছি, এই টেবিলের কাজটা শুরু করতেছি। তো দেখো, প্রথমে আমাদের যেটা করতে হবে, এই টেবিলের সারিটা নির্ধারণ করতে হবে। আর টেবিলের সারি নির্ধারণের ক্ষেত্রে আমরা কি ট্যাগ ব্যবহার করি, এই ক্ষেত্রে আমরা ব্যবহার করি টিআর বা টেবিল রো। তো দেখো কি করব, আমরা টেবিল রো, দেখো টিআর শুরু করতেছি, টিআর। এরপর দেখো, এখানে কি ছিল, টেবিল রো যখন নির্ধারিত হয়ে গেছে, এরপর ছিল আইডি নাম্বার, এমপ্লয়ি নেম আর ছিল স্যালারি। এটা কি ছিল, এটা ছিল টেবিলের হেডিং ছিল। তো টেবিল হেডিং এর ক্ষেত্রে আমরা কি ট্যাগ ব্যবহার করি, টিএইচ ব্যবহার করি, টিএইচ। তো দেখো, আমি টিএইচ ওপেন করতেছি, টিএইচ। এখন দেখো, প্রথমে কি ছিল, প্রথমে ছিল আইডি নাম্বার। তো আমি আইডি নাম্বার দিচ্ছি, দেখো আইডি নাম্বার। যেহেতু দেখো এইটুকুর কাজ আমাদের কি হয়েছে, এইটুকুর কাজ আমাদের শেষ হয়ে গিয়েছে, তো আমরা কি করব, এখানে টিএইচটাকে ক্লোজ করে দিব। এরপর দেখো, এরপর কি ছিল, এরপর ছিল এমপ্লয়ি নেম। তো পুনরায় আমরা আবার কি করব, টিএস ওপেন করব। এরপর কি ছিল, এমপ্লয়ি নেম, ইএমপি নেম। এখন দেখো, যেহেতু এইটুকু আমাদের শেষ হয়ে গিয়েছে, তো আবার পুনরায় কি করব, টিএস টাকে ক্লোজ করব।
এখন দেখো এই প্রথম সারির কাজটা কি এখনো আমাদের শেষ হয়নি, এখনো দেখো এইটুকু পর্যন্ত শেষ হয়েছে, বাকি কি ছিল স্যালারি। তো পুনরায় আবার আমি টিএস ওপেন করতেছি। তো দেখো এখানে কি ছিল স্যালারি, স্যালারি। তো যেহেতু দেখো এখন কি সম্পূর্ণটাই শেষ হয়ে গিয়েছে, তো আমরা কি করব এই টিএসটাকে আবার ক্লোজ করে দেব। একটু খেয়াল করি এখানে দেখো, এইখানে যেহেতু কি হয়েছে আমাদের প্রথম সারির যে কাজটা ছিল সম্পূর্ণ সারির কাজটা শেষ হয়ে গেছে। যখন আমরা সম্পূর্ণ একটা সারির কাজ শেষ করব তখন কি করব আমরা টিয়ারটাকে ক্লোজ করে দেব, টি আর। তো দেখো টিয়ারটাকে আমি কি করেছি ক্লোজ করে দিয়েছি। এরপর দেখো আমি দ্বিতীয় সারির ক্ষেত্রে চলে যাচ্ছি। এখন যেহেতু আমরা দ্বিতীয় সারি করব তো আবার পুনরায় কি করতে হবে, আমরা আবার পুনরায় আমাদের একটা টিয়ার ওপেন করতে হবে, অর্থাৎ এই সারির কাজটা কি শুরু করতে হবে। দেখো আমি এখানে চলে যাচ্ছি। এরপর দেখো এরপর কি ছিল, এটা কি ছিল আইডি নাম্বার ছিল এখানে 101। তো যেহেতু দেখো এখানে আমরা কি করতেছি এই সারির ক্ষেত্রে দেখো যেহেতু প্রথম এইটা কি বলে, এইটা ছিল কি আমাদের টেবিল হেডিং ছিল, যে ক্ষেত্রে আমরা কি করেছি টিএইচ এই ট্যাগটাকে ইউজ করেছি। এরপর আছে কি এখানে দেখো আইডি নাম্বার ছিল 101, এটা কি আছে তথ্য। তো তথ্য যখন কোনো তথ্য দেওয়া থাকবে এই সম্পর্কিত ট্যাগটা কি হবে টিডি, অর্থাৎ টেবিল ডেটা। তো দেখো এখানে আমরা কি করব তাহলে, দেখো যেহেতু সারি নির্ধারণ হয়ে গেছে এরপর আমরা কি ইউজ করব টিডি। দেখো টিডি ওপেন করতেছি। তো প্রথমটা কি ছিল দেখো 101। যেহেতু দেখো এই প্রথমটার কাজ শেষ হয়ে গিয়েছে তো আমরা কি করব টিডিটাকে ক্লোজ করে দেব। এরপর দেখো এইটুকুর কাজ কিন্তু আমাদের শেষ হয়ে গিয়েছে। এরপর দেখো এইটা করব, তো পুনরায় আবার আমরা কি করব টিডি ওপেন করব। এখন দেখো এখানে কি ছিল কামাল ছিল, কামাল হলো কামাল। যেহেতু দেখো এখন আমাদের এইটুকুর কাজ শেষ হয়ে গেছে পুনরায় আমরা আবার কি করব টিডিটাকে ক্লোজ করে দিব। এরপর দেখো এরপরে কি ছিল, তার স্যালারি ছিল কামালের 15,000। তো পুনরায় আমরা আবার টিডি ওপেন করতেছি। তারপর কি ছিল দেখো 15,000, 15,000। এরপর দেখো এরপর কি করতে হবে আমাদের পুনরায় আবার টিডিটাকে ক্লোজ করে দিতে হবে। এখন দেখো এই সারির সম্পূর্ণ সারির কাজটা যেহেতু আমাদের কি হয়েছে শেষ হয়ে গিয়েছে, তো আমরা কি করব পুনরায় আবার টিআরটাকে ক্লোজ করে দেব। যেহেতু আমাদের একটা সারির কাজ কি শেষ, প্রত্যেকটা সারির কাজ যখন শেষ হয়ে যাবে তখন আমরা কি করব একটা যে একটা আমরা টিআর ওপেন করেছিলাম ওই টিআরটাকে আবার ক্লোজ করে দিতে হবে। এরপর দেখো আমরা তৃতীয় সারিতে চলে যাচ্ছি, আবার পুনরায় কি করতেছি টিআর ওপেন করতেছি, যেহেতু আমরা আরেকটা সারির কাজ করতেছি। এরপর দেখো এটাও কি ছিল টেবিল ডেটা ছিল, তার মানে এটা কি ছিল টিডি। তো আমরা টিডি ওপেন করব, টিডি। তো দেখো এখানে টিডি তে প্রথমে কি ছিল জামাল ছিল, জামাল, আমি সেই জামাল লিখেছি। দেখো এইটুকু যে সরি টিডি তে প্রথমে এখানে কি ছিল দেখো 102 ছিল। যেহেতু আমার এইটুকুর কাজ শেষ হয়ে গিয়েছে তো আমরা কি করব পুনরায় টিডিটাকে ক্লোজ করে দেব। এরপর দেখো এরপর কি ছিল জামাল ছিল, তো আবার পুনরায় টিডিটাকে ওপেন করতেছি। এখানে দেখো কি ছিল জামাল। এখন দেখো এইটুকুর কাজ যেহেতু শেষ আমরা কি করব এবার টিডিটাকে ক্লোজ করে দিব। এরপর দেখো আমি এখানে চলে যাচ্ছি। এরপর দেখো এরপর কি ছিল এখানে স্যালারি ছিল 2000, তো আমরা আবার পুনরায় টিডিটাকে ওপেন করব। এরপর কি ছিল ও সরি 20,000 ছিল, তাহলে দেখো আমি 20,000 লিখে নিচ্ছি। এখানে কি ছিল 20,000। তো দেখো যেহেতু আমাদের এইটুকু কাজও কি শেষ, তার মানে আমরা কি করব আবার পুনরায় টিডি ক্লোজ করব। এখন দেখো এই ক্ষেত্রে কিন্তু কি আমাদের তৃতীয় সারির কাজটা শেষ হয়ে গিয়েছে। তো আমরা কি করব যেহেতু আরেকটা সারি শেষ করে ফেলেছি তো আবার টিআরটাকে ক্লোজ করব। এখন দেখো সম্পূর্ণ টেবিলের যে তথ্যগুলো ছিল সবগুলাই কি আমাদের সবগুলোর কাজ করাটা শেষ হয়ে গিয়েছে। তো এরপর আমরা যেটা করব এরপরে প্রথমে আমরা যেহেতু টেবিলের কাজটা শেষ হয়ে গিয়েছে তো টেবিলটাকে আমরা ক্লোজ করে দেব, টেবিলটাকে ক্লোজ করে দেব। এরপর দেখো এরপর আমরা যেটা করব এইখানে দেখো আমরা এই বডিটাকে কিন্তু ক্লোজ করে নেই, তো আমরা কি করব বডিটাকে ক্লোজ করব, বডি। এরপর দেখো এরপর বাকি ছিল শুধুমাত্র HTML, তো আমরা কি করব HTML এটাকেও কি করব ক্লোজ করে দেব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো।